ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত এসএলএসটি পরীক্ষা, যেটা নোটিফিকেশন আগামীকাল বেরোতে চলেছে, তার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা বায়োলজি সাবজেক্টের জন্য 11-12 সেকশনের জন্য, তার জন্য আমরা 2016 সালের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল তার যে অ্যানালিসিস করছিলাম, তার পরবর্তী কোশ্চেনগুলো আমরা নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরও 10টার মতো প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি। তো শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। প্রথম প্রশ্নটি হচ্ছে ক্লাডিস্টিক্স হলো, ক্লাডিস্টিক্স কি? অপশন এ উপপ্রজাতি ও প্রজাতির মধ্যে সম্পর্ক, অপশন বি দুটি উন্নত জাতির মধ্যে সম্পর্ক, অপশন সি লুপ্ত ও জীবিত প্রজাতির মধ্যে সম্পর্ক, এবং অপশন ডি হচ্ছে শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রজাতিগত সম্পর্কের বিন্যাস। ক্লাডিস্টিক্স নামটা শুনেই মনে হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেটরি স্কিম, ক্লাসিফিকেশনের মতো ব্যাপারটা। তো ক্লাসিফিকেশন শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এখানে রয়েছে, তাহলে এই অপশনটি হবে আমাদের রাইট অপশন। ওকে, ক্লাডিস্টিক্স হচ্ছে এক ধরনের শ্রেণীবিন্যাসের পদ্ধতি যেখানে প্রজাতিগত সম্পর্কের বিন্যাস নিয়ে আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যাদের পলিপ দশা হয় না। পলিপ দশা কী জিনিস? আমরা জানি যে পলিপ এবং মেডুসা বলে দুটো দশা হয় জীবনচক্রের। পলিপ দশাটা ফিক্সড হয় এবং মেডুসা দশা সেটা মোটাইল হয় বা মোবাইল হয় বা চলমান হয়। তো আমরা মূলত নিডারিয়ানসদের মধ্যে এই পলিপ এবং মেডুসা দশা লক্ষ্য করেছিলাম। তো নিডারিয়াদের 3টে ক্লাসে ভাগ করা হয়েছিল ফাইলাম নিডারিয়াদের, হাইড্রোজোয়া, স্কাইফোজোয়া এবং অ্যান্থোজোয়া। হাইড্রোজোয়া যারা ছিল তারা উদাহরণ ছিল হাইড্রোজোয়ার উদাহরণ ছিল হাইড্রা, স্কাইফোজোয়ার উদাহরণ ছিল জেলিফিশ বা অরিলিয়া অরিটা, অ্যান্থোজোয়ার উদাহরণ ছিল মেট্রিডিয়াম স্পিসিস। সিফারের মধ্যে পড়ছে না। তো বলছে যাদের পলিপ দশা হয় না, অর্থাৎ পলিপ দশা থাকে কার? হাইড্রোজোয়ার থাকে, অ্যান্থোজোয়া। কারণ হাইড্রারা ফিক্সড হয় অনেক সময়, অ্যান্থোজোয়া এদের পলিপ দশা দেখা যায়। পলিপ দশা দেখা যায় না একমাত্র হচ্ছে স্কাইফোজোয়া। তাহলে রাইট অপশন হবে পলিপ দশা দেখা যায় না স্কাইফোজোয়াতে। নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নলিখিত কোন অঙ্গ সার্থক রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে সাহায্য করে? রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ইমিউনিটি প্রদান করে। সোজা কথা থাইরয়েড থেকে আমার হরমোনস তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয় না। থাইমাস যেটা এক ধরনের লসিকা গ্রন্থি, আমাদের ঠিক গলার এই জায়গাটায় রয়েছে, হার্ট এবং আমাদের যে গলবিল বলছি, আমাদের যে ল্যারিংস তার মাঝামাঝি জায়গায় রয়েছে থাইমাস। অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের উপর থাকে, থাইরয়েডের পেছন দিকে থাকে। তাহলে এই থাইমাস গ্রন্থি থেকে টি লিম্ফোসাইট সেল তৈরি হয়, যে টি লিম্ফোসাইট সেল ইন টার্মস হেল্পস বি লিম্ফোসাইট সেল টু প্রডিউস অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়, যেটা কিনা থাইমাস গ্রন্থি থেকে তৈরি হয়। রাইট অপশন থাইমাস গ্রন্থি। ওকে, পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, এরি সিল্ক কোন সিল্ক ওয়ার্মের পিউপেরিয়াম থেকে নিষ্কাশিত হয়? পিউপা যেটা, সেটাকেই বলছে পিউপেরিয়াম। এরি সিল্ক মূলত 3 রকমের আমরা দেখতে পারবো, এরি সিল্ক, তসর সিল্ক এবং মুগা সিল্ক। এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি সিল্ক হচ্ছে তসর সিল্ক। এরি সিল্ক মোটামুটি ভালো, এবং মুগা সিল্ককে কিং অফ সিল্ক বলা হয়। তো মুগা সিল্ক আমার তৈরি হয় অ্যান্থেরিয়া আসামা বা আসামেনসিস, এখান থেকে তৈরি হয় মুগা সিল্ক। আসামে যে প্রচুর পরিমাণে শাল গাছের মধ্যে এই অ্যান্থেরিয়া আসামা চাষ করা হয়। ওকে, বম্বেক্স মরি থেকে সবচেয়ে হাই কোয়ালিটি যে সিল্ক তৈরি হয় সেটা পাওয়া যায় অ্যান্থেরিয়া মাইলিটা, এখান থেকে তৈরি হয় আমার তসর সিল্ক। আর ফিলোসোমিয়া রিসিনি, এখান থেকে তৈরি হয় আমার এরি সিল্ক। এই এরি সিল্কের যে হোস্ট প্ল্যান্ট সেটা কিন্তু হচ্ছে কাস্টার প্ল্যান্ট, কাস্টার সিড, রেরি যাকে বলে, রিসিনাস কমিউনিস। সেই রিসিনি, ওই জন্য রিসিনাস কমিউনিস কাস্টার গাছের বিজ্ঞানসম্মত নাম রেরি। কাস্টার সিড লিখবো না, অ্যাকচুয়ালি কাস্টার প্ল্যান্ট। সেই কাস্টার প্ল্যান্টে কিন্তু এই রেশম মঠটাকে চাষ করা হয়। কাস্টার প্ল্যান্টের যদি আমরা বিজ্ঞানসম্মত নাম দেখি তাহলে দেখতে পারবো তার নাম হচ্ছে রিসিনাস কমিউনিস। সেই রিসিনাস থেকে কিন্তু ফিলোসোমিয়া রিসিনি কথাটা এসছে। তাহলে এরি সিল্কের সিল্কওয়ার্ম কোন পারপিউরিয়াম থেকে নিষ্কাশিত হয়? সেটা হচ্ছে ফিলোসোমিয়া রিসিনি। রাইট অপশন। নাও 5 নম্বর প্রশ্ন বলছে কুফার কোষ দেখা যায়, একবারেই আমাদের প্রশ্নের অপশন চলে আসছে যকৃতে। বৃক্কে থাকে মেসেঞ্জিয়াল কোষ, কুফার কোষ থাকে যকৃতে, অগ্নাশয় ডিম্বাশয়ে থাকে না। নিম্নোক্ত কোনটি স্টেরয়েড হরমোন নয়? অ্যান্ড্রোজেন স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন স্টেরয়েড হরমোন, অ্যালডোস্টেরন এটাও এক ধরনের কর্টিকোস্টেরয়েড হরমোন।
অ্যালডোস্টেরন কোথা থেকে বের হয় না আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সের যে তিনটে পার্ট রয়েছে, জোনা গ্লোমেরুলাসা, জোনা ফেসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস, তার মধ্যে একটা পার্ট থেকে আমার কিন্তু বের হয় অ্যালডোস্টেরন, যেটাকে মিনারেলোকর্টিকয়েড বলা হয়। আচ্ছা, অ্যান্ড্রোজেন ইন দ্য ফর্ম অফ টেস্টোস্টেরন আমাদের থাকে, ইস্ট্রোজেন আমরা জানি স্টেরয়েড হরমোন, পরে হলো থাইরক্সিন। তাহলে স্টেরয়েড হরমোন নয় কোনটা, সেটা হচ্ছে আমাদের থাইরক্সিন, রাইট অপশন। ওকে, নেক্সট প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ ও সাইটোক্রোম অক্সিডেজ পাওয়া যায়? সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এবং সাইটোক্রোম অক্সিডেজ তোমরা যদি মনে করে দেখো, এগুলো কিন্তু আমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের কমপ্লেক্সগুলোর নাম। কমপ্লেক্স 1 ছিল NADH ডিহাইড্রোজেনেজ, কমপ্লেক্স 2 ছিল সাকসিনিক ডিহাইড্রোজেনেজ, কমপ্লেক্স 3 ছিল সাইটোক্রোম BC1 কমপ্লেক্স এবং কমপ্লেক্স 4 ছিল সাইটোক্রোম C অক্সিডেজ। তাহলে এগুলো কোথায় ছিল? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কোথায় সংগঠিত হতো? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা সংগঠিত হতো। তাহলে খুব সম্ভব পসিবল অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। আমরা আর কোথাও যাব না, আমরা মাথায় রাখবো যে এই এনজাইমগুলো হচ্ছে কমপ্লেক্স হিসেবে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয় আমরা জানি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা হয়। তাহলে বাকি থাকলো অপশন বহিঃপর্দা, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে আমার হয়ে যায় টিসিএ সাইকেল বা ক্রেবস চক্র, আর টিসিএ সাইকেল হয়ে যাওয়ার পর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমি বাকি এনার্জিগুলো বা এটিপিগুলো নিয়ে থাকি, সেটা কিন্তু আমার পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। নাও নেক্সট প্রশ্ন বলছে, নিম্নের কোনটি কোষ ঝিল্লিতে থাকে না? কোষ ঝিল্লি বলতে কোষ পর্দা হয়ে যাচ্ছে। কোলেস্টেরল থাকে, কারণ কোষ পর্দা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। স্টেরয়েড হরমোন গ্রাহক কোষ পর্দায় থাকে না। আমাদের হরমোন মূলত প্রোটিন ধর্মী হয়, স্টেরয়েড ধর্মী হতে পারে, গ্লাইকোপ্রোটিন ধর্মী হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। এনজাইম যেমন শুধু প্রোটিন ধর্মী হয়, হরমোন কিন্তু বিভিন্ন রকমের হয় আমরা জানি। তো স্টেরয়েড হরমোনের গ্রাহক কিন্তু সেলের ভেতরে থাকে। ওকে, এইটা কিন্তু কোষ পর্দায় থাকে না। আমরা অপশনটা পেয়েছি। আর কি কি অপশন ছিল একটু দেখে নিই। অপশন ছিল Na+ সোডিয়াম পটাশিয়াম ATP, যেটা কোষ পর্দায় থাকে আমরা জানি। প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনের পূর্ববর্তী বস্তু। প্রোস্টাগ্ল্যান্ডিন এক ধরনের ডেরাইভ লিপিড, তো লিপিড উৎপাদনের বস্তু কোষ পর্দায় থাকতেই পারে, কোষ পর্দার মধ্যে থাকতে পারে। তাহলে এখানে রাইট অপশন হবে আমার স্টেরয়েড হরমোন গ্রাহক। নাও 9 নম্বর প্রশ্ন বলছে, নিম্নবর্ণিত স্থানগুলির মধ্যে কোনটিতে ভিটামিন B12 বিশেষিত হয়? ভিটামিন B12 অর্থাৎ সায়ানোকোবালামিন পাকস্থলিতে তো হয় না, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের পার্ট। ডিওডিনাম সামনের পার্ট, জেজুনাম মাঝের পার্ট, ইলিয়াম সর্বশেষ পার্ট। তো ভিটামিন B12 কিন্তু বিশেষিত হয় একদম ইলিয়ামে, দ্য লাস্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। ওকে, সারফ্যাক্টেন্টের রাসায়নিক প্রকৃতি হলো, সারফ্যাক্টেন্টের রাসায়নিক প্রকৃতি কি? তো সারফ্যাক্টেন্ট কি জিনিসটা আমাকে বুঝতে হবে। সারফ্যাক্টেন্ট হচ্ছে ঠিক সেই ধরনের সার্ফের মধ্যে যে থাকে, সারফ্যাক্টেন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। সার্ফ কি করে? মূলত আমাদের জামা কাপড়ের মধ্যে যে তেল থাকে, সেই তেল আর জলের যে মিশ্রণ হয় না, সার্ফ জাতীয় মলিকিউলগুলো বা সাবান জাতীয় মলিকিউলগুলোর মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যারা কিন্তু তেলে এবং জলে মিশ্রণ করে একটা অবদ্রব্য বা মাইসিলি ফর্মেশন করতে সাহায্য করে। তো যাই হোক, সার্ফের সাথে আমাদের শরীরে কোনো সম্পর্ক নেই। আমাদের শরীরের মধ্যে ফ্যাটের পরিপাকের সময় ফ্যাট ডাইজেশন, ডিউরিং ফ্যাট ডাইজেশন আমরা কিন্তু পড়েছি যে ফ্যাটকে অবদ্রব্যে পরিণত করে হচ্ছে আমার কতগুলো লবণ। কি লবণ? পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টরোকোকোলেট, এরা কিন্তু ফ্যাটকে অবদ্রব্যে পরিণত করতে সাহায্য করে। এবং তার সঙ্গে কিছু লিপিড, বিশেষ করে ফসফোলিপিড কিন্তু ওই পিত্ত লবণগুলোকে সাহায্য করতো মাইসিলি তৈরি করতে। লিপিডেরই পরিপাক করছি অথচ লিপিড লাগছে। তো এখানে প্রোটিন কোনো লিপিড নয়। মাইসিলি কীভাবে তৈরি হয়েছিল আমরা জানি যে ট্রাইগ্লিসারাইড এবং কিছু প্রোটিন এবং ফসফোলিপিড মিলে আমার মাইসিলিগুলো তৈরি হয়েছিল। তো গ্লাইকোপ্রোটিন হবে না। স্ফিঙ্গোলিপিড, লিপিডেরই একটা ভাগ, সংযুক্ত লিপিডের একটা ভাগ, স্ফিঙ্গোলিপিড দরকার নেই। পরে হলো ডাইপালমিটয়েল ফসফাটাইডিল কোলিন। পালমিটিক অ্যাসিড থেকে এসছে, অর্থাৎ দুটো পামিটিক অ্যাসিড এখানে আছে, ফসফাটিডাইল কোলিন, ফসফেট গ্রুপ এখানে আছে এবং কোলিন আছে। এই ডাইপালমিটয়েল ফসফাটিডাইল কোলিন কিন্তু এক ধরনের ফসফোলিপিড। তাহলে সারফ্যাক্ট্যান্ট তৈরি করতে তো ফসফোলিপিড আমার লাগে আমরা জানি, মানে মাইসিলি তৈরি করার সময় ফসফোলিপিড আমার লাগে, আমরা পড়েছি মাইসিলি বা অবদ্রব্য যখন তৈরি হয় ফ্যাটে পরিপাকের সময়। তাহলে রাইট অপশন কিন্তু হবে আমাদের ডাইপালমিটিয়ল ফসফাটিডাইল কোলিন, যেটা কিনা এক ধরনের ফসফোলিপিড। ওকে, তো এই 10টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে আমাদের 2016 সালের প্রশ্নপত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে আমি পরবর্তীতে এসএসসির বাকি প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যতদূর সম্ভব আমি MCQ তোমাদের সঙ্গে তুলে ধরবো। থ্যাংক ইউ।